অজুহাতের সব দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে। এতদিন পর্যন্ত যখনই বিভিন্ন প্ল্যান ট্যান শোনাইতাম, তোমার মাথার মধ্যে একটা রিলিফ ফ্যাক্টর হিসেবে কাজ করতো ঈদ, যে ঈদের পরে পড়তে বসবো, ঈদের পরে কামব্যাক হবে, ঈদের পরে আন্দোলন হবে। কিন্তু আজকের পরে এখন কিন্তু ঈদ শেষ, ঈদের ফার্স্ট দিনও শেষ, সেকেন্ড দিনও শেষ, আমি আজকে থার্ড ডেতে ঈদের ভিডিওটা করতেছি। দ্যাট মিনস আজকের পরে তোমার কাছে আর ঈদ বলতে, ঈদ উল ফিতর বলতে কিছু নাই। তোমার সামনে একটা ঈদ আছে, ঈদ উল আজহা। এছাড়া আরও দুইটা ঈদ আছে। তুমি যদি এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো, তোমার জন্য এসএসসি পরীক্ষা আছে। এসএসসি পরীক্ষার পরে তোমার জন্য এসএসসি পরীক্ষার রেজাল্ট আছে, এবং এসএসসি রেজাল্টের উপর ভিত্তি করে কলেজের ভর্তির রেজাল্ট আছে। সো কলেজের ভর্তি এটা যে কোনো কলেজই হইতে পারে, তো কোন কলেজ আসছে, কলেজ চয়েসের রেজাল্ট। তুমি যদি এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী হয়ে থাকো, তোমার জন্য এইচএসসি পরীক্ষার রেজাল্ট আছে। আর তুমি যে ভার্সিটি বা মেডিকেলের জন্য ট্রাই করতেছো, সেই ভার্সিটির ডিজায়ার্ড ভার্সিটি বা ডিজায়ার্ড মেডিকেলের জন্য অ্যাডমিশন টেস্টের রেজাল্ট আছে। এইচএসসি 25 ব্যাচ, তোমার সামনে দুইটা আরো এক্সট্রা স্পেশাল দুইটা আছে। একটা হচ্ছে জিএসটি রেজাল্ট, আর আরেকটা হচ্ছে যদি সেকেন্ড টাইম দাও সেক্ষেত্রে সেকেন্ড টাইমের রেজাল্ট। এইচএসসি 24 ব্যাচ, তুমি ঈদুল আজহা যাওয়ার আগেই, যারা এখন পর্যন্ত কোনো ভার্সিটিতে চান্স পাও নাই, তাদের ক্ষেত্রে কিন্তু ঈদুল আজহা পাওয়ার আগেই তোমার আরেকটা সেকেন্ড ঈদ আসতেছে। সো এখন ঈদের জন্য খুব বেশি সময় ব্যস্ততা না কাটাইয়ে বিএটিএ পরে খাও, আপাতত পড়াশোনার মধ্যে একদম কমপ্লিট ফোকাস দাও। আর কিন্তু এটা বলার সুযোগ নাই ঈদের পরে এইটা পড়বো, ঈদের পরে ওইটা পড়বো, ঈদের পরে কামব্যাক দিব। সেই কামব্যাক দেওয়ার সময় চলে আসছে। সো অজুহাতের সব দরজা বন্ধ হয়ে গেছে। আজকে থেকে একদম ফুল ডেডিকেশনে যতটুকু সম্ভব ততটুকু সর্বোচ্চ প্রিপারেশন নিতে থাকো। অ্যান্ড এটা হইতে পারে এইচএসসি পরীক্ষা, হইতে পারে অ্যাডমিশন টেস্ট, হইতে পারে সেকেন্ড টাইম, হইতে পারে এসএসসি পরীক্ষা। যে পরীক্ষাই হোক না কেন, পরীক্ষার জন্য যেন তোমার ম্যাক্সিমাম ডেডিকেশনটা থাকে। লাইফে সাকসেসফুল হওয়ার জন্য অনেকগুলো ফ্যাক্টর থাকতে পারে, বাট একটা ফ্যাক্টর, যে ফ্যাক্টরটা কখনো বৃথা যায় না, এবং ওই ফ্যাক্টরটা না থাকলে আলটিমেটলি তুমি কিছু করতে পারবে না। অ্যান্ড ওই একটা জিনিসই তোমার কাছে হাতে আছে। ভাগ্য লাগে, মেধা লাগে, পরিবেশ লাগে, এরকম আরও বেশ কিছু ফ্যাক্টর আছে। বাট সবগুলো ফ্যাক্টর কিন্তু তোমার হাতে থাকে না। তোমার হাতে যেটা থাকে সেটা হচ্ছে পরিশ্রম বা ডেডিকেশন। এটা যদি তুমি নিজের ক্ষেত্রে ইনশিওর করতে পারো, তাহলে তোমার অন্তত ভর্তি পরীক্ষার রেজাল্ট বা এইচএসসি পরীক্ষার রেজাল্ট বা এসএসসি পরীক্ষার রেজাল্ট যাই হোক না কেন, অন্তত নিজের কাছে এই ইনফিরিয়রিটিটা ফিল হবে না যে আমি যদি আরেকটু ট্রাই করতাম তাহলে হয়তো একটা ভালো জায়গায় যেতে পারতাম। ধরো তুমি আরেকজনকে যদি একটা দোষ চাপাই দিতে পারো, তখন কিন্তু জিনিসটা খুব বেশি খারাপ লাগে না। বাট যদি জিনিসটা তোমার ঘাড়েই আসে যে আমি যদি পারতাম বা আমি যদি এই কাজটা না করতাম তাহলে হয়তো ভালো কিছু হইতো, মানে দোষটা যদি তোমার নিজের হয়, তখন তুমি অনেক বেশি ইনফিরিয়রিটি, অনেক বেশি লো ফিল করবা। সো যেন দোষটা অন্তত নিজের কাছে না পড়ে। যদি তুমি ব্যর্থ হও সেটা অন্য কোনো রিজন হতে পারে, বাট তুমি যেন তোমার নিজের প্রিপারেশনের ক্ষেত্রে নিজের ডেডিকেশনের মধ্যে কোনো ধরনের ঘাটতি না রাখো। যদি সেই ঘাটতিটা থাকে তাহলে কিন্তু তুমি একটা কমপ্লিট শান্তি বা পিসফুল মাইন্ড নিয়ে লাইফটা লিড করতে পারবে না। তো সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।